লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা কাইস ইবনে আসিম লাম্মা আসলামা বিল গুসলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন কাইস বিন আসিম নামক সাহাবী ইসলাম গ্রহণ করলেন, পরে সাহাবী হইলেন, ইসলাম গ্রহণ করার আগে তো সাহাবী ছিলেন না, পরে সাহাবী হইলেন। লাম্মা আসলামা, যখন ইসলাম গ্রহণ করলেন তখন তাকে নির্দেশ দিয়েছে কিসের? বিল গুসলি, গোসলের হুকুম করে, যাও গোসল করে আসো। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাই ওয়া তিরমিজি ওয়া হাসানাহু, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে এবং তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, সুন্দর সনদের হাদিস। ওয়াকাযার অনুরূপ হাদিস রয়েছে মুসনাদ আহমদ, মুসনাদ আব্দুর রাজ্জাকি, আমারা সুমামাতা ইবনে ওসালিন বিল গুসলি লাম্মা আসলামা। প্রসিদ্ধ ঘটনা, সহিহ বুখারীতে মুসলিমেও রয়েছে এই হাদিস, কিন্তু সেখানে গোসলের হুকুমটা নেই, আর এখানে গোসলের হুকুম করেছে রাসূলুল্লাহ, এই কথাটি মুসনাদ আহমদে রয়েছে। সেজন্য হয়তো লেখক মুসনাদ আহমদ এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের বরাত দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন, না হলে হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আমরা যখন মিশকাত পড়ি তখন এই হাদিসটি, এত সুন্দর হাদিস মুখস্থ করেছিলাম, লম্বা হাদিস, 10-12 লাইন, তারপর মুখস্থ করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সুমামা বিন ওসাল ছিলেন নাজদ এলাকার একজন রাজা, শাসক, এবং সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু ছিল। যখন সে কাফের ছিল তখন মদিনায় নাজদ এলাকায় গম টম হইতো, কিছু হইতো, একটা দানা যাতে মদিনা না যায়, এত কট্টর দুশমন ছিল, খুব শত্রু ছিল। নিজেই স্বীকার করেছে যখন বন্দী হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরাম অভিযানে বেরিয়েছিলেন, বেরিয়ে যাওয়ার পরে একে পেয়ে যাবো, যাচ্ছিল উমরা করতে, আর রাস্তায় পেয়ে গেছে। নাজদ এলাকা মানে হচ্ছে রিয়াজ কাসিম, এই এলাকা, রিয়াজ থেকে কাসিম, এই উঁচু এলাকা। আমাদের দেশে বরিন্দ্র এলাকা বলে না, যেটা হচ্ছে বরিন্দ্র সেটা হচ্ছে নাজদ। নাজদের আর এই যে আরবি শব্দের তর্জমা হচ্ছে বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে বরিন্দ্র এলাকা, উঁচা এলাকা, কোনোদিন বন্যার পানি উঠে না। আমাদের ডিস্ট্রিক্ট আছে এরকম কিছু এলাকা। তো সাহাবীরা ধরে নিলেন, ধরে নিয়ে গিয়ে হাজির করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে মসজিদ নববীর খুঁটিতে বেঁধে দাও। তখন জেলখানা নেই, কোথায় রাখবে? মসজিদই জেলখানা, মসজিদে হচ্ছে আদালত, মসজিদে হচ্ছে পার্লামেন্ট, মসজিদই সব কিছুই। মসজিদ হচ্ছে মাদ্রাসা, মসজিদ হচ্ছে ইউনিভার্সিটি, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, মসজিদ সমস্ত ভালো কাজের জায়গা, গঠনমূলক কাজের জায়গা। মসজিদ হচ্ছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা। সুবহানাল্লাহ, হচ্ছে মসজিদের ভূমিকা ইসলামে। তো বেঁধে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা যখন তার পাশ দিয়ে অতিক্রম করতেন মসজিদ, তখন বলতেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি খবর? প্রথম ছিল সে কট্টর দুশমন, যেহেতু বলছে ইন তাকতুল জাদাম, যদি আপনি আমাকে খুন করার নির্দেশ দেন, যে কে খুন করে দিতে হবে, তাহলে এই রক্তের মূল্য দিতে হবে। তাকতুল জাদাম ওয়া ইন তুনইম ওয়ালা শাকির, আর যদি আপনি অনুগ্রহ করেন, আমাকে ছেড়ে দেন, তাহলে কৃতজ্ঞ হব, শুকরগুজার হব, ছেড়ে দেবেন, ভালো আপনার শুকরিয়া আদায় করবো, নুন খেয়ে গুণ গাইব। ওয়াইন তুরিদুল মাল, আর পয়সা লাগবে আমার মুক্তিপণ, আমাকে ছাড়ার জন্য, যদি পয়সা চান, ফাসআল তুতা মিনহু মা শি'তা, চান কত টাকা লাগবে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা জিজ্ঞেস করতেন, উত্তরটা এই পেতেন। প্রথম দিন এরকম হলো, দ্বিতীয় দিন এইরকম জিজ্ঞেস করলেন, তৃতীয় দিন জিজ্ঞেস করলেন, এরকমই জবাব, কিন্তু তার মধ্যে নম্রতা এসছে, ভাষায় নম্রতা এসছে, কথায় নম্রতা এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখেন। কট্টর শত্রু দুশমন নবীকে কোনো জায়গায় পেলে মোটেই বেঁচে থাকতে দেবে না পৃথিবীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতলিকু সুমামাকে ছেড়ে দাও, বাঁধা আছে, ছেড়ে দাও, রশি খুলে দাও। ছেড়ে দেওয়া হয়, ও তো চলে আসতে পারতো নিজের রাজধানীতে ফিরে, বা যেখানে ওমরা করতে যাচ্ছে চলে যেতে পারতো। ছুটে গেল একবারে কূপের কাছে, কুয়ার কাছে, মসজিদের আশেপাশে কুয়া ছিল একটা, ওই কুয়ার কাছে সরাসরি গেল, গোসল করলো, আর গোসল করে আসার পরে মসজিদ নববীতে ঢুকলো, আর বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপরে বলছেন, আল্লাহর কসম করে বলছি যে এই ভূপৃষ্ঠে, এই জমিনের উপর আপনার চেহারার চাইতে আবগাদ, বেশি ঘৃণিত চেহারা আর কোনো ছিল না। সবচাইতে ঘৃণিত চেহারা
আর সবচাইতে বড় দুশ্মন চেহারা আপনার চেহারা ছিল। ফাসবাহাল ইয়াউমা আহাব্বাল ওজুহে কুল্লিহা, আজকে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুশ্মন যখন দোস্ত হয় তো ঠিক ওই রকমই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কাজ যেসব ভাইয়েরা করবে, যেসব বোনেরা করবে, তাদের সাথে এইরকমই হবে। আমাদের বহু দুশ্মন আছে যারা দেখতে পারতো না, কথা শুনতে পারতো না, নামটা পর্যন্ত শুনতে পারতো না, আর কত যে গাল দিয়েছে। তাদের কাছে তাদের হেদায়েতের পরে আমরা অনেক প্রিয়, যদিও আমাদের এমন কোনো মর্যাদা নেই, আমরা একজন সাধারণ মানুষ, ঠিক না? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের কাজ যা আম্বিয়া রসুলগণ করেছেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দাওয়াত এবং তাবলীগের কাজ। ইসলাম কোরআন সুন্নাত তাবলীগ, আবার তাবলীগ বলতে আবার বুঝে নিয়েন না যে একটা কিতাব হাতে নিয়ে এলাম ফাজাইল আমলের আর বলছে এতেই হক সীমিত রয়েছে। আজকে দেওবন্দ থেকে এমন ফতোয়া দেওয়া হয়েছে তাবলীগ জামাত সম্পর্কে যে এটি হচ্ছে গুমরাহ দল। যদি কাউকে শুনতে হয় আমার কাছে হোয়াটসঅ্যাপে আজকে এক শাইখ পাঠিয়েছেন জাযাহুল্লাহ খায়ের, উর্দু ভাষাতে আছে, সুবহানাল্লাহ, যে তারা কত গুমরাহিতে চলে গেছে। তো কথা হচ্ছে যে যখন দাওয়াত তাবলীগ বলবো মানে কোরআন সুন্নাহর দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগ যখন বলবো মানুষকে ডাকা, দাওয়াত মানে তাবলীগ মানে পৌঁছানো, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা পৌঁছানো, সেটা হচ্ছে ওহীর কথা পৌঁছানো। ফাজাইল আমল আর তাবলীগি নিসাব একটা কোর্স আছে তাদের, তাতে শিরকও আছে, বিদআতও আছে, স্বপ্ন আছে, কিচ্ছা কাহিনী আছে, জালিয়াত আছে, আর তার মধ্যে কিছু সহিহ হাদিস আছে, আয়াত আছে, সব মিলে জগা খিচড়ি। এই তাবলীগ করে কোনোদিন নাজাত পাওয়া যাবে না, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ নাই। তো বলছিলাম যে যারা দ্বীনের দাওয়াতের কাজ করেন, তৌহিদ থেকে শুরু করেন, সুন্নত থেকে শুরু করেন, আল্লাহর দিকে ডাকেন, নবীর দিকে ডাকেন, অন্য কারো দিকে ডাকেন, আমি নিজের দিকে ডাকি না। যদি কেউ ডাকে আমিও ডাকি তো আমি গুমরাহ। কেউ যদি নিজের ব্যক্তির দিকে ডাকে তাহলে সে গুমরাহ, পথভ্রষ্ট। কোন দিকে ডাকবে? আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আল্লাহ বলছেন আল্লাহর দিকে ডাকতে হবে এবং আল্লাহ রাসূলের দিকে ডাকতে হবে। ইযা কিলা লাহু তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন বলা হয় মুনাফিকদেরকে যে আসো আল্লাহর দিকে, আল্লাহ যা নাযিল করেছেন সেই দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো, তার রাসূলের সুন্নতের দিকে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসো আর শিখো তার কাছ থেকে। আর তার ইন্তেকালের পরে রাসূলের হাদিসের কাছে এসো, রাসূল যে আমানত ছেড়ে গেছেন কোরআন এবং সুন্নাহ ওহী ছেড়ে, তার কাছে আসো। রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তো মুনাফিকদের চরিত্র হচ্ছে যে আমরা হাদিসের কথা মানবো না, দলিল কথা মানবো না, কোরআন সুন্নাহর কথা মানবো না, কি মানবো? বাপ দাদার ধর্ম মানবো। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, মুনাফিকের চরিত্র। তো বলছে কোরআন সুন্নাহর দিকে ডাকতে হবে, এটা হচ্ছে দাওয়াত তাবলীগ। কি বলছিলাম যে দাওয়াত তাবলীগ যারা করে তারা, তাদের অনুভূতি আছে, তাদের কত শত্রু যে ঘনিষ্ঠ বন্ধু হয়েছে, কত যে ভালোবাসে, সুবহানাল্লাহ। আর কত লোক যে ক্ষমা চেয়েছে। আমরা একেবারে সাধারণ পর্যায়ের মানুষ, সামান্য কিছু খেদমত করি ইসলামের, তাতে কত লোক যে আমাদের কাছে মাপ চেয়েছে দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, যে আমাকে ক্ষমা করে দিয়েন। সরাসরি সাক্ষাৎ করে অথবা টেলিফোনে অথবা বিভিন্ন মেসেজ দিয়ে কত যে ভাইদের মাধ্যমে আমাকে মাফ করেন। তার মধ্যে একজন হচ্ছেন ইন্তেকাল করেছেন গাড়ি দুর্ঘটনায় আমাদের দাম্মামে আব্দুস সামাদ ভাই, জি রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহ, কয়েক বছর আগে। অনেকে চেনেন না? তো এটা কোথায় থাকতো? দাল্লা সানাইবের কাছে থাকতো, তার আগে জলবিয়াতে থাকতো। এই লোক 35 বছর চরমনাইয়ের খাস খলিফা মুরিদ ছিল, একবারে খাস মুরিদ, একবারে এমনি মুরিদ না। সেই লোক হেদায়েত হওয়ার পরে ঈদের চাঁদ উঠেছে, মাগরিব পরে টেলিফোন করছে আমাকে সেই দিন, ওই বছরে সে নতুন হেদায়েত হয়েছে। আর আমার দাম্মাম আসার প্রায় 10-12 বছর পরে হেদায়েত হচ্ছে। শুনেছে, অনেকে তার কাছে পৌঁছেছে, কে তার কাছে প্রথম আমার বক্তব্যগুলো পৌঁছেছে তাও আমার কাছে আলোচনা করেছে, কিন্তু প্রথম দিকে শুনতো না আর গাল দিত। তারপরে শুনতে শুরু করলো, শুনতো, বিশ্বাস করতো, কিন্তু মানতে প্রস্তুত হইতো না। আরে এত বড় বড় বুজুর্গ দিনের ভুল করতে পারে। এইসব করতে 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 আল্লাহ পাক হেদায়েত করলো। রমজান মাসে ইফতার ক্যাম্পে মাঝে মাঝে আসতো। আসার পরে চাঁদ উঠেছে, ঈদ উল ফিতরের আমাকে প্রথম মোবারকবাদ দিয়েছে মাগরিবের প্রায় একটু পরেই। সালাদ থেকে বাসে গেছি, তো টেলিফোনটা উঠালাম, কি খবর? বলছে আপনাকে প্রথম ঈদ মোবারক বলছি আর আপনার কাছে ক্ষমা চাইছি। বলছি কি ব্যাপার? ঈদ মোবারক? বলছে কেন আপনাকে ঈদ মোবারক প্রথম দিলাম জানেন? কারণ আমি তো গুমরাহিতে ছিলাম, এখন বুঝতে পেরেছি, আপনার আলোচনা শোনার পর বুঝতে পেরেছি আমি গুমরাহিতে ছিলাম, 35 বছর ভুল পথে ছিলাম। 2 নম্বর কথা, ক্ষমা চাইছে। কিসের ক্ষমা? বলছে আপনাকে অনেক গাল দিয়েছি, ওই জন্য ক্ষমা চাইছি।
আমি বললাম যে হেদায়েত হয়ে যায় তাকে অলরেডি মাফ করা আছে। এটা আম কথা, আমি বেঁচে থাকি আর নাই থাকি, জি হ্যাঁ, একদিন দুনিয়া থেকে চলে যাব। যে হেদায়েত হয়ে যাবে তাকে আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু যে হেদায়েত হবে না, গুমরাহির ওপর থাকবে আর গালমন্দ করবে, কিয়ামতে তার নেকি থেকে যদি আল্লাহ দেন তো সেটা আল্লাহ পাকের বিচার। জি, আর আমার গুনাহ যদি তার উপরে চাপিয়ে দেওয়া হয় সেটা আল্লাহ পাকের সুবিচার, ইনসাফ। তাকে মাফ করবো এই কথা বলবো না, কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করে দিয়েছে সে যতই গাল দিক না কেন আর যতই কিছু করুক না কেন, মাফ করে দিলাম ইনশাআল্লাহ তাআলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুমামাকে ছেড়ে দিয়েছিলেন। সুমামা বলল যে আপনি এখন সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে, আর আপনার যখন সাহাবায়ে কেরামকে যখন বন্দি করে সেই সময় উমরা যাচ্ছিলাম, হ্যাঁ, তো আমি উমরা যাব। 2 নম্বর কথা, আমি ঘোষণা করে দিলাম আজকে থেকে যে মক্কার, তখন মক্কা বিজয় হয়নি, মক্কায় একটা গম পৌঁছিতে দেব না। মক্কার লোক আপনার দুশ্মন, একটা দানা পর্যন্ত নাজির থেকে মক্কায় পৌঁছিতে দেব না, অনাহারে মরে যাক তারা। দেখছেন কোথা থেকে কি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, মুসলিমকে দেব না একটা দানা, এখন কাফেরকে দেব না একটা দানা। জি, এই ইমান, দ্রুত ইমান যখন মানুষের অন্তরে সত্যিকার বসে যায়, তখন সেই ইমানকে সারা দুনিয়ার কোনো শক্তি না লোহা প্রয়োগ করে না স্বর্ণ প্রয়োগ করে। লোহা প্রয়োগ করে মানে অস্ত্রে দিয়ে, হ্যাঁ, চাপ সৃষ্টি করে, হ্যাঁ, মারধর করে। আর স্বর্ণ মানে প্রলোভন দিয়ে, স্বর্ণ মানে কি? লোভ, এই যে দিব, তুমি ছেড়ে দাও। ইমান কেড়ে নিতে পারে না কেউ। জি, কিন্তু আজকাল মুসলিমদের ইমান খুব সস্তা হয়ে গেছে, 2-10 টাকাতে বিক্রি। হ্যাঁ, কাফেরদের স্বার্থে কাজ করে অনেকে। জি।